মংলা বন্দরে আমদানি রপ্তানির খবর জানাতে বন্দর এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান। সরাসরি যাচ্ছে তার কাছে। মাহমুদ, করে সেই চ্যানেলটি সচল করেছে। এখন মংলা বন্দর কিন্তু আগের তুলনায় অনেকটা ঘুরে দাঁড়িয়েছে এবং এই বন্দর দিয়ে দেশের বিভিন্ন জায়গাতে বিশ্ব থেকে যে জাহাজগুলো এখানে পণ্য আমদানি রপ্তানি আগের তুলনায় কিন্তু সেই পণ্য আমদানি রপ্তানি অনেকটা বেড়ে গেছে এবং এখানে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু আগের তুলনায় অনেক ব্যবসায়ী এখানে আসছে, তারা ব্যবসা করছে, কিন্তু এখানে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। তার ব্যবসায়ীরা আমার কাছে যেমনটি জানিয়েছে, এখানে কাস্টমস কিন্তু একটি বড় সমস্যা রয়ে গেছে, যার কারণে যে ব্যবসায়ীরা হয়রানি হওয়ার তারা এখানে ব্যবসা পাচ্ছে সকল সুযোগ সুবিধা কিন্তু মংলা বন্দর দিয়ে রেখেছে। তবে এই মংলা বন্দরে যারা ব্যবসা করছে, যারা দেশ বিদেশি পণ্য আমদানি রপ্তানি করছে, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে মংলা বন্দরে ব্যবসা করতে পারছে বা মংলা বন্দরে পর্যাপ্ত জায়গা রয়েছে, পর্যাপ্ত ইকুইপমেন্ট রয়েছে, যা দিয়ে তারা মংলা বন্দরে এখানে জাহাজ আসার সাথে সাথে তারা পণ্যগুলো এখান থেকে খালাস করে তারা আবার কিন্তু এই জাহাজে এখান থেকে ছেড়ে যেতে পারছে। তবে এই যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো ধীরে ধীরে কেটে উঠছে। মংলা বন্দর কিন্তু অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। গত অর্থ বছরে যে আমদানি রপ্তানি হয়েছে তা কিন্তু বিগত বছরগুলোর তুলনায় অনেকটা বেশি হয়েছে এবং নতুন বছরে তারা কিন্তু আরো বেশি রাজস্ব আয় আমদানি রপ্তানি বৃদ্ধি, কার্গো হ্যান্ডলিং এবং কন্টেনার হ্যান্ডলিং এর গাড়ি আমদানির কিন্তু আরো বড় টার্গেট দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেটি অল্প দিনের মধ্যেই তারা ঘোষণা করবে এমনটি জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু এখানে যে সমস্যাটি রয়েছে, যে পদ্মা সেতু চালু হলো, রেল যোগাযোগ হলো এবং নৌপথে কিন্তু সচল হলো, কিন্তু মংলা বন্দরে যেই আশা করেছিল যে মংলা বন্দর আগের তুলনায় অনেকটাই ঘুরে দাঁড়াবে, সেটা কিন্তু এখনো সম্পূর্ণভাবে হচ্ছে না। তবে মংলা বন্দরের নবাগত চেয়ারম্যান তিনি এখানে আসার পর থেকে সেই ব্যবসায়ীদের কিন্তু পর্যায়ক্রমে তারা মিটিং করছে, তারা কিন্তু আলোচনা করছে যাতে মংলা বন্দর আগের তুলনায় অনেক সচল করতে পারে এবং সরাসরি যুক্ত ছিলাম মংলা বন্দরে।